যে আমার স্ত্রী এই কথা আমার স্মরণে থাকবে না, আমি বাঁচবো কিনা, আমি বিপদে থাকবো, তুমি যে কে এই কথা আমার ধারণাই থাকবে না। যেখানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝতে পারবেন না যে আমার স্ত্রী আছে, এক ইনদাল মিজান, যখন মানুষের পাপ এবং নেকি ওজন হবে, ওই সময়তে আমিও ফেলফেল করে চেয়ে থাকবো আমার পাপের পাল্লা ভারী হয় না নেকির পাল্লা ভারী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাফাত করতে পারবেন না, এই ধরনের আকীদা ছড়ায় বাংলাদেশে কারা? তারাই ছড়ায় যারা মাযহাবকে মানে না, তারাই ছড়ায় যারা আউলিয়া একরামকে শ্রদ্ধা করে না, তারাই ছড়ায় যারা আল্লাহর ওলিদের শানে বেয়াদবি করে থাকে। তারা বলে নবী সুপারিশ করবে না, তাদের দাবি ঠিক আছে, তাদের দাবিও ঠিক আছে। আর নবীর দুশ্মন যারা, তাদের জন্য সুপারিশ করবে না। এরা যারা নবীর দুশ্মন, তাদের জন্য সুপারিশ করবে না। আমরা নবীর সুপারিশ চাই কি চাই না? নামাজ যে পড়ছেন কবুল হয়েছে কিনা জানেন? নিজেরা যাচাই করে দেখেন। এর হাকিকত হলো ইবনু আব্দুল ওয়াহ্হাব নজদি এবং তার মতাদর্শী লোকেরা আমার নবী যে শাফাআতের মালিক, আল্লাহ তাআলা যে শাফাআতে কুবরার অধিকার আমার নবীকে দিয়েছে, ওয়াহাবীদের মূলে তারা এটা স্বীকারই করে না। মুনকিরিনে শাফাআত, নবীর শাফাআত যারা স্বীকার করে না, আহলে সুন্নাত ওয়াল জামাতের দৃষ্টিতে তারা জাহান্নামী ফেরকা, শয়তানের দল। আল্লাহ বলেন লা ইয়ামলিকুনা শাফাআত, কেউ শাফাআত করতে পারবে না ইল্লা মান ইত্তাখাযা ইনদার রহমানি আহদা, শুধুমাত্র আমি আল্লাহ যাদেরকে শাফাআত করার ক্ষমতা দিব বলে ওয়াদা করেছি, তারা ব্যতীত অন্য কেউ সুপারিশ করতে পারবে না। জোরে কন্না সুবহানাল্লাহ। প্রথম অংশে আল্লাহ বললেন লা ইয়ামলিকুনা শাফাআত, কেউ সুপারিশ করতে পারবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা আমার এই ভিডিওটি দেখছেন দেশে ও প্রবাসে, সবাইকে আন্তরিক মোবারকবাদ। দর্শক শ্রোতা, আপনারা সকলেই জানেন যে হাশরের মাঠে একমাত্র আমাদের নবীজি আমাদেরকে শাফায়াত করে জান্নাতে নেবেন। তবে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব তিনি বলেছেন আমাদের নবী নাকি হাশরের মাঠে নিজেই চিন্তিত থাকবেন তার কর্ম নিয়ে। দর্শক শ্রোতা, এই ধরনের কুফরি বক্তব্য দেওয়ার কারণে, নবীর শানে আঘাত করার কারণে আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরাম তার কথার জবাব দিয়েছে। আজকে আপনাদের এই ভিডিওতে বিস্তারিত তুলে ধরবো, তবে ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। দর্শক শ্রোতা, কথা না বাড়িয়ে প্রথমে চলুন দেখে আসি রাজ্জাক বিন ইউসুফ কি বলেছেন। তুমি যে আমার স্ত্রী এই কথা আমার স্মরণে থাকবে না, আমি বাঁচবো কিনা, আমি বিপদে থাকবো, তুমি যে কে এই কথা আমার ধারণাই থাকবে না। যেখানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝতে পারবেন না যে আমার স্ত্রী আছে, এক ইনদাল মিজান, যখন মানুষের পাপ এবং নেকি ওজন হবে, ওই সময়তে আমিও ফেলফেল করে চেয়ে থাকবো আমার পাপের পাল্লা ভারী হয় না নেকির পাল্লা ভারী হয়, আমার পাপের পাল্লা ভারী হয় না নেকির পাল্লা ভারী হয়, আমার পাপের পাল্লা ভারী হয় না নেকির পাল্লা ভারী হয়। আমি এই দুশ্চিন্তায় থাকবো ওই সময়তে যে তুমি আমার স্ত্রী, এই কথা আমার স্মরণে। দর্শক শ্রোতা, আপনারা দেখতে পেয়েছেন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব তিনি বলেছেন যে হাশর মাঠে নবীজি চিন্তিত থাকবে, তার পাপের পাল্লা ভারী হয় বা নেকের পাল্লা ভারী হয়। নাউজুবিল্লাহ। এই ধরনের কথা বলার কারণেই আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরাম তার কথার জবাব দিয়েছে। চলুন সুন্নি আলেমরা কি বলেছে তার বক্তব্য দেখে আসি। বাংলাদেশে ইসরায়েলের এজেন্ডা বাস্তবায়ন করতে চায়। জনপুর, ফুরফুরা, ফুলতলি, আহলে সুন্নাত ওয়াল জামাত ও আহলে কওমি ও দেওবন্দ সমস্ত মাসলাকের মুসলমানকে ঐক্যবদ্ধ হয়ে এই ফিতনাকে প্রতিহত বাংলাদেশে করতেই হবে। আল্লাহর হাবিবের শাফাআতকে যারা অস্বীকার করে তাদেরকে মুসলমান বলার কোনো সুযোগ না। তারা বাংলাদেশে ইসরায়েলের এজেন্ডা বাস্তবায়ন করতে চায়। জনপুর, ফুরফুরা, ফুলতলি, আহলে সুন্নাত ওয়াল জামাত ও আহলে কওমি ও দেওবন্দ সমস্ত মাসলাকের মুসলমানকে ঐক্যবদ্ধ হয়ে এই ফিতনাকে প্রতিহত বাংলাদেশে করতেই হবে। আমরা কি শাফাআত বিশ্বাস করি? আল্লাহর হাবিবের শাফাআতকে যারা অস্বীকার করে তাদেরকে মুসলমান বলার কোনো সুযোগ না। কারণ মুহাদ্দিসগণ একমত, ইন্নাল আখবারা বিশাফাআতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদ বালাগা হাদ্দাত তাওয়াতুর। আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশ করবেন মানব জাতির জন্য হাসর ময়দানে, জান্নাতে।
এই হাদিসগুলো মুতাওয়াতিরের দরজা লাভ করেছে। আর মুতাওয়াতির হাদিসের অস্বীকারী বলতে লজ্জা হয়, কাফের হয়ে যায়। অতএব রাসূলুল্লাহ শাফাআতকে যারা অস্বীকার করে তাদেরকে আমরা বাতিলপন্থী, পথভ্রষ্ট এবং গুমরাহ মনে করে থাকি। আছে বাংলাদেশে এইরকম দল আছে। আপনারা জানেন তাদের গোমর এখন ফাঁস হচ্ছে। বাংলাদেশে খ্রিস্ট ধর্ম প্রচারে ওরাই সবচেয়ে বেশি সুযোগ করে দিচ্ছে। আপনারা ইন্টারনেটে আমার বক্তব্যগুলো দেখবেন, আব্বাসী টিভি লিমিটেডে দেখবেন, তাদের গোমরগুলো ফাঁস হচ্ছে। আমি উত্তরবঙ্গে কুষ্টিয়াতে গিয়েছিলাম খ্রিস্টানদেরকে ইসলামের দাওয়াত দিতে। কিছু মুসলিম খ্রিস্টান হয়ে গিয়েছিল। আমি খ্রিস্টান ব্যক্তিকে জিজ্ঞেস করলাম, তুমি আল্লাহর হাবিবের দিন ইসলাম ছেড়ে খ্রিস্টান ধর্মে চলে গেলা কেন? সে বলল, একটাই কারণ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো শাফাত করতে পারবেন না, ঈসা তো শাফাত করবে। আমি বললাম, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধুমাত্র শাফাত করবেন, ওনার শাফাতের আগে ঈসা কেন, মুসা কেন, কারোই শাফাতের সুযোগ থাকবে না। এই কথা কোরআন কারীমেও আছে, এই কথা তোমার বাইবেলেও আছে। আর ঈসা শাফাত করবে না এই প্রমাণ কোরআনেও আছে, বাইবেলেও আছে। সে বলল না বাইবেলে না। আমি বলছি বাইবেল আনো। আর সে আনে না, কারণ সে জানে সে ধরা খাবে। এখন বলেন, রাসূলুল্লাহ সুপারিশ করতে পারবেন না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাফাত করতে পারবেন না, এই ধরনের আকীদা ছড়ায় বাংলাদেশে কারা? তারাই ছড়ায় যারা মাযহাবকে মানে না, তারাই ছড়ায় যারা আউলিয়া একরামকে শ্রদ্ধা করে না, তারাই ছড়ায় যারা আল্লাহর ওলিদের শানে বেয়াদবি করে থাকে, তারাই ছড়ায়। আরেকটা জিনিস খেয়াল করেন, সারা দেশে যত সুন্নি পাবেন তারা নাবিয়্যিনা, শাফিঈনা, হাবিবেনা বিভিন্ন শব্দ অ্যাড করে নবীজির দুরূদ শরীফ পড়ে। আজ পর্যন্ত এই নজদির গোষ্ঠীদেরকে কোথাও শুনছেন যে শাফিঈনা, হাবিবেনা, মাওলানা এই শব্দগুলি বিশেষ করে শাফিঈনা এই শব্দটা ইউজ করে তারা দুরূদ শরীফ নিজেরা যাচাই করে দেখেন। এর হাকিকত হলো ইবনু আব্দুল ওয়াহ্হাব নজদি এবং তার মতাদর্শী লোকেরা আমার নবী যে শাফাআতের মালিক, আল্লাহ তাআলা যে শাফাআতে কুবরার অধিকার আমার নবীকে দিয়েছে, ওয়াহাবীদের মূলে তারা এটা স্বীকারই করে না। মুনকিরিনে শাফাআত, নবীর শাফাআত যারা স্বীকার করে না, আহলে সুন্নাত ওয়াল জামাতের দৃষ্টিতে তারা জাহান্নামী ফেরকা, শয়তানের দল। একটু মনোযোগ, ওয়াজ শুরু করছি না এখনো, চিন্তা করবেন না। আমার ওয়াজের মিটার গরম হইতে লাগে নিম্নে 2 ঘন্টা। তবে আজকে গলা ভালো না, গলা ভাঙ্গা। একটু যদ্দূর পারি আল্লাহর ওয়াস্তে, আল্লাহর উপর ভরসা করে, মদিনা ওয়ালার মহব্বত নিয়ে ইনশাআল্লাহ দেখি কতটুকু যাওয়া যায়। তবে দাদা, ফিতনার যুগে কিছু না বললে একেবারেই নাই হয়, কিছু বলা তো লাগবেই। আর নাইলে তো মানুষের ঈমান আমল নিয়ে তারা ছিনিমিনি খেলবে, মানুষকে ধোঁকা দিবে। আজকেও আমি একটা জবাব দিছি, গলা দিয়ে কথা ভাইলো না, তারপরে কথা কইছি, এটা জবাব দিছি। কারণ হলো এই বিয়াদবরা মানুষের মানে হঠাৎ করে এসে বলে যে আমরা কোরআন হাদিস বেশি বুঝি, আগে বাপ দাদারা বুঝতো না, তারা ভুল করে গেছে। এই ধরনের কথা বলে আপনাদের ধোঁকা দিবে, বলবে যে বাপ মা বা বাপ দাদারা কোরআন হাদিস বুঝতো না, তারা ভুল করছে, আমরা এখন কোরআন হাদিস বেশি বুঝি। মিয়া ভাই, আমি একটা কথা বলি, আপনার বাপ দাদা হয়তো ইসলামী জ্ঞানে কোনো বড় পণ্ডিত ছিল না, বড় আলিম ছিল না, জাননেওয়ালা লোক ছিল না, কিন্তু আপনার আমাদের পূর্বপুরুষরা বাপ-দাদারা যাদেরকে অনুসরণ করত তারা ছোটখাটো কোনো আলেম ছিল না। শেরে বাংলা আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি, আলা হযরত আহমদ রেজা খান ফাজিল বেলনবী রহমতুল্লাহ আলাইহি, আল্লামা মুফতি আহমদিয়া খান নঈমী রহমতুল্লাহ আলাইহি, আল্লামা হামজাদ আলী আজমি রহমতুল্লাহ আলাইহি, তাদেরকে অনুসরণ করেছে আমাদের বাপ-দাদারা। ঠিক না বেটা?
হযরত শাহজালাল ইয়ামানি মুজাররদি রহমাতুল্লাহ আলাইহি, শাহ মখদুম খান জাহান আলী, শাহসিনার নাসিরউদ্দিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি, ফুরফুরার আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি, যুগের বড় বড় আলিম যারা ছিল তাদেরকে আমাদের বাপ-দাদারা অনুসরণ করেছে, ঠিক না বেঠিক? আজকের যুগে যারা বলছেন বাপ-দাদারা কোরআন হাদিস বুঝতো না, আমি বলবো তোমার বাপ-দাদা হয়তো কোরআন হাদিস বুঝতো না, কিন্তু তোমার বাপ-দাদারা, আমাদের বাপ-দাদারা যাদেরকে অনুসরণ করতো তারা কোরআন হাদিসের সাগর ছিল, ঠিক না বেঠিক? ওরকম আরেকজন আলেমেনা দেখাও, দেখাও আরেকজন আলা হযরত আইনা, দেখাও আরেকজন মুফতি আহমদিয়া কাননৌমি আইনা, আরেকজন শেরে বাংলায় দেখাও, তাহলে বুঝবো তোমার কিছুটা পাণ্ডিত্য জাহির হয়েছে। সলিমউদ্দিনের ভোলা কলিমউদ্দিন দেড় ব্যাটারি মূল্য বুকের মধ্যে বক্সিং দিলে 50টা হাদিস সনদ সহকারে বলতে পারবে না, তুমি বলতেছো বাপ দাদা ভুল করেছে, বেদাত বেদাত, এই চাপাবাজি সুন্নি জনতা মানবে না। আমি কথাগুলি বললে একটু জোরে হয়ে যায়, আপনারা বেয়াদবি নেবেন না। আমার গলা এরকম, এটা বুমবাস্টিং মার্কা গলা, ভাঙ্গা গেলে এরকম আওয়াজ হয়ে যায়, কেন জানে হয়ে যায় আমি জানি না। তবে আলোচনা শুরু করি, যেহেতু একটা সাবজেক্ট দেওয়া আছে, ওদিকে যাই। আরো দুরূদ শরীফ পড়বো, আজকে দুরূদের একটা জজবা উঠছে, পড়বেন নি দুরূদ শরীফ? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা। আল্লাহ বলেন লা ইয়ামলিকুনা শাফাআত, কেউ শাফাআত করতে পারবে না, ইল্লা মান ইত্তাখাযা ইনদার রহমানি আহদা, শুধুমাত্র আমি আল্লাহ যাদেরকে শাফাআত করার ক্ষমতা দিব বলে ওয়াদা করেছি তারা ব্যতীত অন্য কেউ সুপারিশ করতে পারবে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। প্রথম অংশে আল্লাহ বললেন লা ইয়ামলিকুনা শাফাআত, কেউ সুপারিশ করতে পারবে না। বাতিলেরা এইটুকু গ্রহণ করে, আয়াতের অর্ধেক, ভাই অর্ধেক, কথার অর্ধেক সোর, এটা হলো দলিল সোর, হাদিস সোর, কথা কোন ঠিক কিনা? রব্বুল আলামিন সূরা মারিয়ামের 87 নম্বর আয়াতে কারিমায় আমার আল্লাহ বলেন লা ইয়ামলিকুনা শাফাআত, কেউ শাফাআত করতে পারবে না, কেউ সুপারিশ করতে পারবে না। এর পরের অংশে বলেন ইল্লা মান ইত্তাখাযা ইনদার রহমানি আহদা, পরের অংশে আল্লাহ কয় আমি আল্লাহ যাদেরকে শাফাআত করার ক্ষমতা দিব বলে ওয়াদা করেছি তারা ব্যতীত অন্য কেউ শাফাআত করতে পারবে না। বোঝা যায় আল্লাহর কথায় এই পৃথিবীতে এমন কিছু বান্দা, এমন কিছু বান্দি আছে রে যারা হাসরের ময়দানে সুপারিশ করতে পারবে, এমন ওয়াদা আমার আল্লাহ দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কোনদিন ডুপ্লিকেট কথা বলেন, কোনদিন মিথ্যে কথা বলেন? আল্লাহর কোন কথার কোন পরিবর্তন আছে? সূরা ইউনূসে আল্লাহ কয় লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আমি আল্লাহ যা বলি তাই সত্য, যা বলেছি তাই বিধান, আমার কথার কোন পরিবর্তন নাই। আল্লাহু আকবার। ওই রব্বুল আলামিন সূরা মারিয়ামের 87 নম্বর আয়াতে আল্লাহ কয় আমি যাদেরকে ওয়াদা করেছি কেবলমাত্র তারা ছাড়া অন্য কেউ শাফাআত করতে পারবে না। নূর নবী রাহমাতুল লিল আলামিন, আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিনকে সাহাবায়ে কেরাম বলেন হুজুর নবী গো, আল্লাহ কারে কারে শাফাআত করার পারমিশন দিল? ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আল্লাহ শাফাআতের পারমিশন দিছে নি গো নবীজি? আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন মুসলিম শরীফের প্রথম খণ্ড 113 পৃষ্ঠা 199 নম্বর হাদিস কোট করেন,
মুখস্থ করেন, নাইলে মোবাইলে রেকর্ড করেন, নাইলে লেখালন। আমার নূর নবী রহমাতুল লিল আলামিন মুসলিম শরীফের 199 নম্বর হাদিসে মুবারকের মধ্যে নবী বলেন, ফাকালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুম মুস্তাজাবাতুন ফাতাআজ্জালা কুল্লু নাবিয়্যিন দাওয়াতাহু ওয়া ইন্নী ইখতাবাতু দাওয়াতি শাফাআতান লিউম্মতি ফাহিয়া নাইলাতুম মান মাতা মিন উম্মতি লা ইউশরিকু বিল্লাহি শাইআন। রাওয়াহু মুসলিম। শরীরের সমস্ত শক্তি দিয়া বলেন সুবহানাল্লাহ। দু জাহানের বাদশাহ রহমাতুল লিল আলামিন আমার নূর নবীজি কয়, এ সাহাবীরা রে, এরে সাহাবীরা, আমি রহমাতুল লিল আলামিনের আমার আল্লাহ একটা সুযোগ দিছে দোয়া করতাম। সমস্ত নবীদেরকে আল্লাহ স্পেশাল একটা সুযোগ দিছে। সব নবীদেরকে আল্লাহ বলছেন আপনারা দোয়া করেন, যে কোনো একটা দোয়া করবেন, আমি আল্লাহ কবুল করব, ওয়াদা দিলাম। সব নবীরা নিজেদের জন্য দোয়া করছেন, সব নবীরা যারা বলে নবী সুপারিশ করবে না তাদের দাবি ঠিক আছে, তাদের দাবিও ঠিক আছে। আর নবীর দুশ্মন যারা তাদের জন্য সুপারিশ করবে না। এরা যারা নবীর দুশ্মন তাদের জন্য সুপারিশ করবে না। আমরা নবীর সুপারিশ চাই কি চাই না? নামাজ যে পড়ছেন কবুল হয়েছে কিনা জানেন? রোজা যে রাখছেন কবুল হয়েছে কিনা জানেন? হজ যে করছেন কবুল হয়েছে কিনা জানেন? মাহফিলে যা আসছেন দান করছেন কবুল হয়েছে কিনা জানেন? আখিরি মুনাজাত যে করছেন কবুল হয়েছে কিনা জানেন? নবীজিকে ভালোবাসেন সেটা কি জানেন? নবীজিকে যে ভালোবাসেন সেটা কি জানেন? আমরা নবীর শাফাত চাই কি চাই না? রাসূলুল্লাহ সুপারিশ করার ক্ষমতা আছে না নাই? দলিল কি দলিল? قال النبي صلى الله عليه وسلم শাফাআতি লিআহলিল কাবাইর মিন উম্মতি। রাসূল বলেন আমার উম্মতের মধ্যে আমি রাসূলের প্রেমিক কবিরা গুনাহ করে ফেলেছে, ওই কবিরা গুনাহগারদের জন্য আমি রাসূল সুপারিশ করব। নবীর প্রেমিক যদি গুনাহগার হয়, রাসূল বলেন শাফাআতি লিআহলিল কাবাইর মিন উম্মতি, আমার উম্মত যদি গুনাহগার কবিরা গুনাহগারী হয়, তারপর আমি রাসূল তাকে সুপারিশ করব আমাকে মহব্বত করার কারণে। বুঝতে পেরেছেন? তাহলে কবরে কি ছবি না নবী? হাসরের মাঠে নবী সুপারিশ করার ক্ষমতা আছে না নাই? যারা বলে নবী সুপারিশ করবে না তাদের দাবি ঠিক আছে, তাদের দাবিও ঠিক আছে। আর নবীর দুশ্মন যারা তাদের জন্য সুপারিশ করবে না। এরা যারা নবীর দুশ্মন তাদের জন্য সুপারিশ করবে না। আমরা নবীর সুপারিশ চাই কি চাই না? নামাজ যে পড়ছেন কবুল হয়েছে কিনা জানেন? রোজা যে রাখছেন কবুল হয়েছে কিনা জানেন? হজ যে করছেন কবুল হয়েছে কিনা জানেন? মাহফিলে যা আসছেন দান করছেন কবুল হয়েছে কিনা জানেন? আখিরি মুনাজাত যে করছেন কবুল হয়েছে কিনা জানেন? নবীজিকে ভালোবাসেন সেটা কি জানেন? নবীজিকে যে ভালোবাসেন সেটা কি জানেন? 10,000 টাকা দিলে নবীকে গালি দিবেন? 50,000, 1 লাখ? আর আঙ্গু দেশে তো বান্ডেল দিলে ডলার খায় কালার পাল্টে গেল। কথা কোন ঠিক কিনা? ফতোয়া ঘুরে গেছে এখন, আর ফতোয়া দেয় না হুজুর। এখন যারা ফতোয়া দিতে এরা ফতোয়া দেয় না। এখন কো মিলেমিশে, মিলেমিশে। এতদিন বলছে এক পাশে, এখন বলে মিলেমিশে। এখন এমনি এমনি মিলে গেছে গা। যাই হোক, সময় বলে দিবে। তবে একটা কথা বলতে চাই, এই দেশটা সবাই মিলেমিশে সম্প্রীতির মাধ্যমে আলোচনা সাপেক্ষে তুমি আমাকে বুঝিয়ে তোমার দলে নিবে, না হয় তুমি বুঝে আমার দলে আসবে। দর্শক শ্রোতা, আপনারা দেখতে পেয়েছেন আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরাম দলিল সহ স্পষ্ট জবাব দিয়েছেন যে আমাদের নবীজি হাসরের মাঠে তিনি সাফায়াত করবেন, গুনাহগার উম্মতদেরকে পার করবেন। তবে দর্শক শ্রোতা, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব যে কথা বলেছেন, আসলে তিনি কুফরি করেছেন, আসলে তার ঈমান নেই, তিনি বেঈমান হয়ে গেছেন। এই বিষয়গুলো স্পষ্টভাবে তুলে ধরেছেন। তবে আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।